হ্যালো ভিউয়ার্স, বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের হেয়ার ফল সলিউশন শেয়ার করব, হোম রেমেডি। তো বন্ধুরা, কিভাবে আমাদের চুল পড়া থেকে মুক্তি পেতে পারি, এবং চুল কিন্তু আমাদের প্রত্যেক দিন মাথা আঁচড়ালে পরে, শ্যাম্পু করলে পরে, তো এই চুল পড়ার জন্য আমরা অনেক সমস্যায় থাকি। তো মাঝে মাঝে ডাক্তার দেখিয়েও হয় না। তো চলো আজকে ঘরোয়ার একটা ছোট্ট উপায় তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাই যদি অ্যাপ্লাই করো, ছেলে মেয়ে টিনেজার সবার চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে। এখানে পেঁয়াজ নিয়েছি বন্ধুরা। পেঁয়াজে কিন্তু সালফার থাকে, তার ফলে হেয়ার গ্রোথ হয়, চুল ঝরা কমায় এবং নতুন চুল গজায় এই সালফার। তাই বলবো, পেঁয়াজ তো রান্নাঘরে আমাদের সবার থাকে। আজকেই রেমেডিটি ট্রাই করো তোমরা। অবশ্যই একদিন না, হেয়ারের যে কোনো রেমেডি একটু ধৈর্য ধরে ব্যবহার করতে হয়, মোটামুটি 7 দিন 1 সপ্তাহ, তাহলেই কিন্তু রেজাল্টটা নিজের হাতে নাতে বোঝা যায়। তো আমি এখানে ফুল পেঁয়াজটা নেব না, হাফ পেঁয়াজ নেব। হাফ পেঁয়াজই কিন্তু আমাদের পুরো হেয়ারের যে স্কাল্প আছে সেটা আমাদের হয়ে যাবে হাফেই। তো এবার আমি আদা নিয়ে নেব। এখানে দেখো, আদাও আমাদের কিচেনে সবার থেকে থাকে। তো এখানে আমি অল্প একটু, মোটামুটি 1 কোয়া মতো আদা নেব। আদা কিন্তু আমাদের চুলে খুশকি দূর করে, চুলে ইনফেকশন থাকলে সেটা রিমুভ করে এবং চুলের গোড়া শক্ত করে, চুল সিল্কিও করে। তো আদা খুব ভালো কিন্তু আমাদের চুলের জন্য। তো আদাও কিন্তু কিচেনে থাকে। যারা ব্যবহার করনি তারা রেমেডিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো এখানে আদা আমি ভালো করে কিন্তু কেটে নিচ্ছি, হালকা হালকা ছোটো ছোটো করে। তো এবার আমি দেখো মিক্সার গ্রাইন্ডার নিয়ে এসেছি, ওই মধ্যে এটা দিয়ে দেব। দিয়ে কিন্তু এটা পেস্ট করতে হবে। আমি এখানে 2 চামচ 4 চামচ মতো জল দেব, কারণ জল না দিলে তো পেস্ট করা সম্ভব না, আর হেয়ার সলিউশনটাও তৈরি হবে না, কারণ হাফ পেঁয়াজে আর কতটুকু রস বেরোবে। তো একটু জল দিয়ে পেস্ট করে নিলেই কিন্তু সমস্ত কিছুর এক্সট্রা পাওয়া যাবে। তো আমি পেস্ট করে চলে এসেছি নিয়ে। তো নিয়ে দেখো, আমি একটা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে প্রায় আমার 5 চামচ মতো হেয়ার সলিউশন হয়েছে। এটা হেয়ারের গোড়ায় দিতে হবে একদম। তোমরা তুলো দিয়ে, একটা কটন বল নেবে, তুলো দিয়ে একটু ড্যাব ড্যাব করে ডুবিয়ে ওইটা মাথার মধ্যে দেবে। দিয়ে অবশ্যই এটা মাসাজ করবে পুরো মাথা। স্কাল্প যখন দেওয়া হয়ে যাবে তখন কি করবে, খালি হাতে মাসাজ করবে। মাসাজ করার পর ওভাবেই ছেড়ে দেবে 30 মিনিট বা 1 ঘন্টা, যাদের হাতে এরকম সময় আছে। তারপরে মাইল্ড শ্যাম্পুতে ধুয়ে ফেলবে। অবশ্যই শ্যাম্পু এমন শ্যাম্পু বাছো যেটার মধ্যে ক্ষার না থাকে। আয়ুর্বেদিক শ্যাম্পু বাছো, তাহলে তোমাদের চুলে খুশকি পড়বে না, চুল সিল্কি থাকবে, চুল পড়াটাও কিন্তু অনেকটা বন্ধ হবে। মনে রাখবে, শ্যাম্পুটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ আমাদের চুল পড়ার ক্ষেত্রে, শ্যাম্পু বাছাই করাটা। তাই বলবো, এটা ব্যবহার করো, ভালো দেখে একটা শ্যাম্পু ব্যবহার করো। চুলে নিয়মিত করে তেল দাও, ভালো খাদ্য খাও। তেল, যেটা তেল তৈলাক্ত খাবার, ফাস্ট ফুড, এগুলো কম খাও, এড়িয়ে চলো। পেট পরিষ্কার রাখো, তাহলেই কিন্তু চুল পড়া একদম কমানো যাবে। আর চুলের গোড়াও কিন্তু শক্ত হবে, চুল ভালো থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।